বিষয়টা হচ্ছে যে সময় স্বাভাবিক নিয়মে সংসদের মেয়াদ শেষ হবে সেই সময় তো আমরা এখানে প্রপোজ করেছি যে 30 দিন আগে মেয়াদ উত্তীর্ণ হওয়ার 30 দিন আগে সবাই বসবেন। সেই বসাটা যদি লিডার অব দি মানে হাউস, প্রাইম মিনিস্টার, অপোজিশন লিডার এবং স্পিকার বসে যদি একটা ঐক্যমতে আসা যায় আলাপ আলোচনা করে, এখানে আপনাদের আরো সাজেশন থাকতে পারে, তাহলে নাথিং লাইক ইট। সেটা 72 ঘন্টা ওই সময়টা না দিয়ে হয়তো এক সপ্তাহ দেওয়া যায়, যেহেতু এখানে 30 দিন আছে, 30 দিনের অপশনটা আছে, সংসদ তখনও বহাল। আর যদি অল অন এ সাডেন সংসদ ভেঙে যায় মেয়াদ উত্তীর্ণ ব্যতীত, সেই ক্ষেত্রে 72 ঘন্টা ঠিক আছে। যদি 72 ঘন্টা আপনারা আরেকটু ফ্লেক্সিবল করতে পারে, যেহেতু তখন সংসদ থাকবে না, সেটা একটু রিস্কি হবে বটে, সেই জন্য ওই ক্ষেত্রে 72 ঘন্টা ঠিক আছে। কিন্তু এটা আরেকটু ফ্লেক্সিবল করলে বোধহয় ভালো হবে, কারণ 72 ঘন্টার ভিতরে অল অন এ সাডেন সংসদ ভেঙে গেলে নিশ্চয়ই তো একটা মতের অনৈক্যের কারণেই কোনো একটা অস্বাভাবিক পরিস্থিতিতে তো ভাঙবে। সেই জায়গায় 72 ঘন্টাতে উপনীত হওয়া যাবে কিনা আই ডাউট। এটা একটা অপশন রাখা। আদারওয়াইজ 30 দিন ইনিশিয়েটিভ 30 দিন আগে, সেটা ঠিক আছে। এবং এই ক্ষেত্রে এই অপশনটা যদি রাখা যায় ভালো। দ্বিতীয় হচ্ছে যে অপশনটা আপনারা এখানে দিয়েছেন 2 নম্বরে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে স্বাভাবিক ক্ষেত্রে 30 দিন, সেই অপশন ইটস গুড। কিন্তু এখানে 7 জনের যে প্রতিনিধিত্বের কথা বলেছেন, এই 7 জনের যে বাছাই কমিটি, এটাও ঠিক আছে। এই যে বাছাই কমিটির ক্ষেত্রে যে 7 জন দিয়েছেন, সবাইকে ইনক্লুড করেছেন, এটাও ঠিক আছে। তবে এইখানে র্যাঙ্ক চয়েসের যেহেতু একটা বিষয় আসবে, তো সেই জন্য আমি মনে করি যে সংসদ নেতা এবং সংসদের উপনেতা বা হুইপ দুইজনই তো মূলত একই পার্টির, আর অপোজিশন লিডার এবং অপোজিশনের সেকেন্ড লিডার উপনেতা দুজনই মোটামুটি ধরে নেওয়া যায় যে একই অপোজিশন গ্রুপের হবে, যদি জোট না হয় আর কি। তো সেই ক্ষেত্রে সংখ্যা কমিয়ে আনা যায় কিনা, কারণ অধিক সংখ্যক লোকের হইলে মতামতের মত দেওয়ার ক্ষেত্রে অনেক সময় অনৈক্য হয়, অথবা যেহেতু সেম পার্টির হবে সেই জন্য লিডার অব দি পজিশন অথবা অপোজিশন যা বলবে তার সেকেন্ডম্যান তো তার পক্ষেই বলবে স্বাভাবিকভাবে। তো সেখানে স্পিকার থাকবে যার সভাপতিত্বের জন্য, আর থার্ড যেটা অপোজিশন আর কি, মানে সেকেন্ড অপোজিশন, থার্ড পার্টি, সেটার একজন সদস্য থাকতে পারে বাছাই কমিটিতে। তাহলে বাছাই কমিটির সংখ্যাটা কমে আসলো 5-এ। এখন তারপরে যেটা 48 ঘন্টার ভিতরে সদস্য মিলিত হবেন, ইটস গুড। এটা তো প্রসিডিউরাল ব্যাপার, এখানে সিদ্ধান্তের কিছু নেই। 58 অনুচ্ছেদ অনুসারেই যোগ্য যারা হবেন তারা অবশ্যই এখানে কনসিডার্ড হবেন। আর যেটা 90 দিন এবং 120 দিন, আপনাদের 90 দিনের প্রস্তাবটা হচ্ছে কনস্টিটিউশন রিফর্ম কমিটির প্রস্তাব, 120 দিন হচ্ছে নির্বাচনী ব্যবস্থা সংস্কার সংক্রান্ত প্রস্তাব। তো এখানে প্রতিষ্ঠিত হচ্ছে, যেহেতু এটা কেয়ারটেকার গভর্নমেন্ট, প্রচলন আছে আমাদের যে 90 দিনের ভিতরে কেয়ারটেকার গভর্নমেন্ট ইলেকশন করতে পারে, সেই জন্য 90 দিন থাকা উচিত। ইন কেস অফ অ্যাক্ট অফ গড, সেটা বিধান রেখে আর 1 মাস এক্সটেনশন, সেটা ওইভাবে থাকলে ভালো হবে। ইন দ্যাট কেস আর কি, অ্যাক্ট অফ গডের ক্ষেত্রে আর 30 দিন বাড়ালো, বাট 120 দিনে ফিক্স না করে 90 প্লাস 1 মান্থ ইন কেস অফ অ্যাক্ট অফ গড, সেটা থাকলো। এরপরে 4 নম্বরে আসলাম। 4 নম্বরে বলছে চূড়ান্ত যদি করা সম্ভব না হয় আগের পদ্ধতিতে আর কি, 2 নম্বরের অপশনের ক্ষেত্রে সবাই মিলে যদি না আসতে পারে, 2 নম্বরের অপশনটা সর্বসম্মত ক্রমে হইলে ভালো হয়, শব্দ একটা 2 নম্বরের ক্ষেত্রে। রিয়াজ ভাই, যদি ওটা সর্বসম্মতি হয় তাহলে সবচেয়ে ভালো হয়। এখন 4 নম্বর, 3 নম্বর যেহেতু প্রসিডিউরাল ম্যাটার, সেটা নিয়ে আর আলোচনা করলাম না। 4 নম্বরের ক্ষেত্রে এই যে আপনারা 5 জন এবং 3 জনের প্রস্তাব করছেন, 5 জন অপোজিশন থেকে দিবে, 5 জন অপোজিশন থেকে দিবে, এবং সেকেন্ড লার্জেস্ট অপোজিশন থেকে 3 জন দিবে। এই ক্ষেত্রে যদি একটু কমিয়ে আনা যায়, কারণ আমাদের ট্রেডিশন কি, ট্রেডিশন হচ্ছে যে 2 জন খুঁজে পাওয়া যায় না, 5 জন কিভাবে পাবে। সেই ক্ষেত্রে এটা যদি আরেকটু সংখ্যা কমিয়ে আনা যায়, ধরেন 3 জন দিল, ওখান থেকে মানে 4 জনও দিতে পারে, 4 জন অথবা 4 জন দিতে পারে। আমার মনে হয় 3 জন উড বি বেটার। 3 জন, 6 জন, আর থার্ড মেজরিটি যেটা, ওখান থেকে যদি 2 জন দেয় তাহলে হবে 8 জন।
এই 8 জনের মধ্য থেকে আপনারা নাম্বার 5-এ এসে যে চুজ করার বিধানটা রেখেছেন, সেখানে আমি মনে করি পজিশন অপোজিশনের বাইরে থার্ড মেজরিটিকে রাখেন না। কারণ পজিশন থেকে এই 8 জনের মধ্য থেকে অপোজিশনের প্রদত্ত 3 জনের থেকে একজনকে নেবে, পজিশনের মধ্য থেকে 3 জন থেকে একজনকে নেবে, 2 জন আসলো। আর থার্ড মেজরিটি যারা যে 2 জন দিয়েছে, ওখান থেকেও অপোজিশন একজন করে চুজ করবে। তাহলে আসলো মূলত 3 জন অথবা 4 জন, ক্ষেত্র মধ্যে 3 জনও হয়ে যেতে পারে, 4 জনও হতে পারে। এখন দেখা গেল থার্ড অপোজিশনে যে 2 জন, তার মধ্যে থেকে পজিশনে একজনকে চুজ করলো, অপোজিশন একজনকে চুজ করলো, সেই ক্ষেত্রে 4 জন হয়ে যেতে পারবে। এই 4 জনের মধ্যে ঐক্যমতে আসবে 2 গ্রুপ, পজিশন এবং অপোজিশন। থার্ড অপোজিশনকে রাখতে চাচ্ছি না এই জন্য যে ওই ক্ষেত্রে একটা হর্স ট্রেডিং এর সম্ভাবনা থাকবে। কারণ পজিশনও তাকে নিয়ে একটা সুবিধা নিতে চাইবে, অপোজিশনও তাকে নিয়ে একটা সুবিধা নিতে চাইবে। সেই ক্ষেত্রে তাকে নাম প্রস্তাবের জায়গায় রাখলাম, এখানে চুজ করার ক্ষেত্রে রাখলাম না। তাহলে পরে আসবে ওই 3 অথবা 4 জনের মধ্যে যদি পজিশনে একজনকে চুজ করতে পারে, বেটার। এরপরে যদি না হয় তাহলে র্যাঙ্ক চয়েসে আপনি গেলেন। র্যাঙ্ক চয়েসের ক্ষেত্রে আমি মনে করি এই 4 জনের মধ্যে অথবা 3 জনের মধ্যে র্যাঙ্ক চয়েসের ক্ষেত্রে ভোটটা দিবে পজিশন লিডার, অপোজিশন লিডার। ওইখানে হর্স ট্রেডিং এর সম্ভাবনা থাকবে। এই কারণে আমি ওই র্যাঙ্ক চয়েসে থার্ড অপোজিশনকে রাখতে চাচ্ছি না। কারণ তাকে ইনফ্লুয়েন্স করে নিজস্ব প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করতে পারে, ওইখানেও একটা হর্স ট্রেডিং এর বিষয় থেকে যাবে। তো সেই জন্য র্যাঙ্ক চয়েসের ক্ষেত্রে ওই 4 জনের মধ্যে পজিশন এবং অপোজিশন লিডাররাই সেটা মোটামুটি দিল। এর মধ্যে যেটা আসবে সেটা আর গ্রহণ না করার কোনো যুক্তি থাকবে না। এবং কোনো কারণে যদি ওখানে সেম বুট হয় বা র্যাঙ্ক চয়েসের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা নেই, মোটামুটি সম্ভাবনা নেই, তারপরে যদি ওই অপশনটা আমরা এক্সপ্লোর করতে পারলাম না কোনো কারণে, মানে না হওয়ার সম্ভাবনা খুবই কম, যদি পারলাম না, তারপরে এসে লাস্টে যেটা আপনারা চিন্তা করতে পারেন একদম লাস্ট আর কি, না কাস্টিং এর যাব না, ওইটা হইলে আবার বিতর্ক হয়ে যাবে, কাস্টিং এ গেলে বিতর্ক হয়ে যাবে। তখন আপনারা এটা চিন্তা করতে পারেন কিনা যে আগের বিধানটাকে একটু এদিক ওদিক করে, যে যারা লাস্ট রিটায়ারিং চিফ জাস্টিস যেহেতু একজন ছিল সেখানে বিতর্ক ছিল, এখন যদি যারাই অ্যাভেলেবল হবে রিটায়ারিং চিফ জাস্টিসের মধ্যে একটা এজ লিমিট আপনারা করতে পারেন, সেটা আমি করতে চাই না, যদিও আগে করেছি 75। তো লাস্ট রিটায়ারিং চিফ জাস্টিসের মধ্যে একটা প্যানেল করে ওখান থেকে পজিশন যদি একমতে আসতে পারে, এটা লাস্ট অপশন। আর ইন দ্যাট কেস প্রেসিডেন্টের বিষয়টা আমরা কনসিডারই করলাম না যে লাস্ট চয়েস হিসেবে হবে না, লাস্ট চয়েস হিসেবে ওই যে রিটায়ারিং চিফ জাস্টিসের মধ্য থেকে যে কোনো একজনকে চুজ করা, তাহলে এটা একটা অপশন থাকলো আর কি। এইগুলো যদি আপনারা একটু চিন্তা করতে পারেন, সবাই মিলে যদি আলোচনা করে, মানে আরো যদি রিফাইন্ড প্রপোজাল যদি সবাই আসে। আপনি লাস্ট অপশন হিসেবে যেটা বলছেন সেখানে হচ্ছে লাস্ট চিফ জাস্টিসদের প্যানেল তৈরি করে সেইখান থেকে কনসেনসাসের বেসিসে, এগ্রিমেন্টের বেসিসে একজন, সেটাই বলছেন, ঠিক আছে? লাস্ট তো আমার মনে হয় এইগুলো সব যদি আমরা একটু মানে সবাই ব্রেন স্টর্মিং করে যদি একটা জায়গায় আসতে পারি, তাহলে এখানে ঐকমত্য না হওয়ার কোনো সুযোগ আমার মনে হয় থাকবে না আর কি।